প্রধানমন্ত্রী আর এক প্রধানমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে করেছিলেন ঘর ছাড়া, আল্লাহ আপনারে করলো দেশ ছাড়া। এ কথা কন না আপনারা? যেদিন তার বাসা থেকে তাকে বের করে দিয়েছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন এর বিচার একদিন আল্লাহ করবে, এর বিচার একদিন আল্লাহ করবে। সত্যি আল্লাহ বিচার করে নাই? কথা বলেন না কেন ভাই? জেলখানায় নিয়ে যায়, তার উপরে যে নির্যাতন করা হয়েছে, সেনাকুঞ্জে দেখলাম উনি একটু হাত নাড়তেছে, আহারে হাতের আঙ্গুলগুলো ফোলা, পরিপূর্ণ একটা মানুষের মতো স্বাভাবিকভাবে এরকম হাত নাড়াইতে পারতেছে না, লোকগুলো এলোমেলো, এই হাতটা ফুলে আছে। না জানি কিভাবে নির্মম কষ্ট দিয়ে আল্লাহর এই বান্দির উপরে নির্যাতন করা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় আপনি দীর্ঘদিন বন্দী রেখেছিলেন বিনা চিকিৎসায়। আজকে সে হাত থাকার পরেও হাতটা তার সচল নাই, নিজের হাত দিয়ে নিজে খাবার তুলে খেতে পারেন না। একটা মানুষকে এত কষ্ট দিয়েছেন। যেদিন তার বাসা থেকে তাকে বের করে দিয়েছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন এর বিচার একদিন আল্লাহ করবে, এর বিচার একদিন আল্লাহ করবে। সত্যি আল্লাহ বিচার করে নাই? কথা বলেন না কেন ভাই? কত মানুষের চোখের পানি আপনি ঝরিয়েছেন, কত মানুষকে আপনি কাঁদিয়েছেন, রাজনীতির বলিতে কত মানুষের বুক আপনি খালি করেছেন, আলেমদেরকে জঙ্গি বানায়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করে রেখেছেন, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের দুধ পান করা নারীকে পর্যন্ত জেলখানায় বন্দী করে রেখেছেন। 5 জন মসজিদে এক জায়গায় ওইটা বৈঠক করতে পারে না, জঙ্গি বলে জেলখানায় ঢুকেছে। আজ কি হলো? সব পড়ে আছে। উনি বলতেছে আল্লাহ আছে, আমি এগুলো বিচার মানি না, আমি আবার দেশে আসব। যারা পালিয়ে যায় এরা কোনো দিন ফেরে না। কথা বলেন না কেন? সিদ্ধান্ত নেন, আগামীতে বুঝে শুনে পা ফেলতে হবে। কথা বলেন না কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, দেশপ্রেমিক একজন নেত্রী, বাপের বেটি। কথা বলে, ধন্যবাদ পাওয়ার মতো মানুষ। কাতারের আমিন বিমান দেয়, সেই বিমানে বাইরের দেশে চিকিৎসা করতে যায়, আর আপনি ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে কোনো মতে খালি ভারতে গেছেন। পৃথিবীর কোন দেশ আপনাকে জায়গা দিচ্ছে না। কথা বলেন ঠিক কি না? দুইটাই তো নারী। কথা বলেন, একজনের এত সম্মান আর একজন এরকম অপমান কেন? শুধু আলেমদের দিকে যদি আপনি একটু সুনজর দিতেন, এদেশের মানুষের উপর যদি জুলুম না করতেন, আপনাকে ক্ষমতার চেয়ারে রেখে পালানো লাগতো? মায়া লাগে না? একটা এই দেশেরই মানুষ পালিয়ে আছে, কষ্ট লাগে শুনে। কি কন? তারও বরাবর মেয়ে মানুষ ওই দেশে আছে, কি খাচ্ছে না খাচ্ছে। করতেছেন চাচা? সেদিন রান্না করছিল, রান্না করা ভাত আল্লাহ পেটে ঢুকতে দেয়নি। কত জনগণ স্ত্রী নিয়ে ঘুমাইছিল, পুলিশ এসে তুলে নিয়ে গেছে, বইয়ের সাথে মিলিত হতে দেয়নি। কথা কন? স্ত্রীকে নিয়ে খাইতে বসছে, খাবারের প্লেট রাইখা নিয়ে গেছে। আমার এক ভাই ইব্রাহিম খলিল মারা গেছে, জুমার নামাজে খুতবা দিবার গেছে, পুলিশ ওই জায়গায় চলে গেছে। খুতবা দেওয়ার জন্য শুধু দাঁড়াইছে, আস্তে করে হাতটা ধরছে, নিয়ে চলে আসছে। ভালো মানুষ নিয়ে গেল, পরে পাতে এমন পিটা পিটাইছে, পাটা সোজা করে চলা কঠিন হয়ে গেছে। সে মানুষটা মারা গেছে গত বছরে। এই জন্য বাজার, এদেশে তো নির্যাতন কম হয়নি, জুলুম কম হয়নি। একেবারে পাপ করতে 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 16 কলায় পূর্ণ হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলেন ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না, সেদিন আর বাঁচানোর কেউ থাকবে না। রাগ করছেন আপনারা? এই কথাগুলো বলা থেকে আপনারা কষ্ট পাইছেন? কষ্ট আপনারও হয়, আমারও হয়, বলতে পারি না। এদেশে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হয়েছিল। যেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদী হুজুরে ফাঁসি রায় দেওয়া হয়েছিল, সেই দিন প্রায় বাংলাদেশে 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। আর একটা প্রধানমন্ত্রী
2024 সালে যিনি প্রধানমন্ত্রী ছিল, আজকে 2025 সালে তার তৈরি করা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়। এই আন্দোলন করার জন্য একটা মশাও মরে না, কথা একটা মশাও রাজপথে বের হয় না। কি প্রধানমন্ত্রী, কি দেশ! কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। নিজেদের তৈরি করা ফাঁদে এখন নিজেরা আটকে গেছে। এখন বলতেছে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, অবৈধ ট্রাইব্যুনাল, এই সুদখোর ইউনূসের বিচার আমরা মানি না। নিজেরা তৈরি করে গেছে ট্রাইব্যুনাল, এখন নিজেরাই কয় অবৈধ। তাহলে বৈধটা আছে কি? রাগ করতেছেন আপনারা? জুলুম করতে নাই। যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, এই দেশের নিরীহ আলেমদেরকে ধরে নিয়ে যা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছিল। নির্যাতন জুলুম তো কম করে না, অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। আজকে তারা কোথায়? কথা বলেন। আজকে আছে ক্ষমতার চেয়ার পড়ে আছে, গণভবন পড়ে আছে, কিন্তু ওরা নাই। কথা বলেন। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পড়ে আছে, কথা বলে। আহারে, এই দেশের আমরা এই দুরবস্থা দেখতে চাইনি তো। যারাই ক্ষমতা আসে এরাই মনে করে বাপ দাদার পৈতৃক সম্পত্তি, জুলুম করে লুটপাট করে দেশে যা লাল বাতি জ্বালায় ফেলায়। ডিমের দাম বেড়ে গেলে ফ্যাজলামি করে কয় ডিম আপনারা যখন কম দাম থাকে তখন সিদ্ধ করে ফ্রিজে রাখবেন। মরিচের দাম বেড়ে গেলে কয় 6 মাস আগে সিদ্ধ করে ফ্রিজে রাখবেন। আচ্ছা, টাটকা জিনিস খাওয়ার স্বাদ আর এই সিদ্ধ করে ফ্রিজে রাখার স্বাদ একই? দাম বেড়ে গেছে গরুর গোস্ত, কয় কাঠল কিনে খান। কি কি বুদ্ধি! মানে উনি বিজ্ঞানীর স্ত্রী ছিল তো, স্বামীর বাতাসে উনি মাঝে মাঝে বিশাল পণ্ডিতি কথাবার্তা বলতো। আমাদের এই দেশে এখন সামনে আমি চিন্তা ভাবনা করতেছি, জিনিসের দাম বেড়ে গেলে, কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে গেলে কে আমাদেরকে আর সান্ত্বনা দেবে এরকম আমি সেই চিন্তা করি মাঝে মাঝে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান, এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যারাই জুলুম করবে তারাই পরাজিত হবে, আর যারা ক্ষমতাকে জনগণের দেয়া আমানত মনে করবে, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে যারা শুকরিয়া আদায় করবে, জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে যাবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। মরার পরেও মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য কবির ভাষায় বলে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন প্রধানমন্ত্রী আপনারা হয়েছেন, ফাঁসির রায় হয়ে যায় আর জনগণ আন্দোলন অবরোধ হরতাল করা বাদ দিয়ে মিষ্টি কিনা খায়। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না না? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কোন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত! এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান! নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশামাছি পরা হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জেনারা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেত, সুগন্ধি পাওয়া যাইত। নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইত। একটু সুবহানাল্লাহ জোরে কর। যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার দুই তিনজন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। নবীর সম্মান মর্যাদা কত! কয়টা কথা বলবো বাজান, সারা রাত আলোচনা করে শেষ হবে না। নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। আমার নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা সব সময় কি ভালো থাকে? আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মিশে ফেলে দিবে। কথা বলেন ঠিক কি না? আজও তাকায় দেখেন, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদি, এই तमाम পৃথিবীর বিজাতিরা, ইসলাম বিরোধী অপশক্তিরা, ওদের টার্গেটই হলো পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামকে ওরা মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বেঈমানদের যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু আকবার ইসলাম ছিল আছে থাকবে আমার ভাইয়েরা নমরুদ যেমন থামাইতে পারে নাই ফিরাউন যেমন পারে নাই আবু জেহেল যেমন পারে নাই বর্তমান পৃথিবীর যারা নব্য ফিরাউন নব্য নমরুদ নব্য আবু জেহেল এরাও ইসলামকে মুছে ফেলে দিতে পারবে না ওরা মুসলমানকে হত্যা করতে পারে কিন্তু পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে ওরা চিরতরে নিশ্চিহ্ন করতে পারবে না কারণ কিয়ামত পর্যন্ত ইসলামকে জমিনে জিন্দা রাখবেন তিনি কে একটু চিল্লা বলেন তিনি কে ইসলাম আছে থাকবে ইসলামকে থামাইতে আসবে যারা ওদেরকে পৃথিবীর জমিন থেকে লাল কাঠ দিয়ে থামিয়ে দিবেন তিনি কে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা যুগে যুগে পরাজিত হবে তারা ইসলাম ছিল আছে থাকবে যারা ইসলামকে থামাইতে আসবে আল্লাহ ওদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে কথা বলেন ঠিক না এই পৃথিবীতে যে যত বড় জালেম স্বৈরাচার তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট কথা কন এক ল্যাংড়া মশা দিয়া পৃথিবী কাঁপানো নমরুদকে আল্লাহ সাইজ করছে পানি খাওয়ায়া ফিরাউনকে আল্লাহ বিদায় করছে মাজ আর মুয়াজের মতো 11 বছর 13 বছরে বালক দিয়ে আবু জেহেলের কুফা আল্লাহ কাট করে দিয়েছে কথা বলেন না কেন এই জন্য আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না কালেমা পড়ে সাফাত তো প্রকাশ করা যাবে না বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমাইকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায় ডেকে বলে বেলাল উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি খালি দিকে যায় টিপ মারে দেন একটু কষ্ট পাইছে আমার ভাইরা এইবার হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে কোন মারহাবা এইবার ওমায়ে ডেকে বলে চাকরে দাও বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই সকালে মিথ্যা বিকেলে মিথ্যা ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে আছে না নাই কথা বলে মিথ্যা মানা মিথ্যা কথা না বললে নাকি পেটের ভাত হজম হয় না শয়তানও এই কথা কয় না শয়তানও এই কথা কয় না কেন মিথ্যা বলবেন একটা মিথ্যা বলতে গিয়ে 10টা মিথ্যা অটোমেটিক ভাবে চলে আসে মিথ্যা বলবেন না জবানের বরকত থাকবে না কথা বলেন না কেন মিথ্যা বলা থেকে বিরত থাকবো মুসলমান হবে সত্যবাদী মুসলমানের জবান থেকে সত্য বের হবে মুসলমান মিথ্যা বলতে পারে না মিথ্যা বলা জায়েজ না হারাম কেন মিথ্যা বলে না সত্য কথা বলবেন আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ আমরা আমাদের জবান দিয়ে সব সময় সত্যটা বলবো ইনশাআল্লাহ আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান
যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক তোরে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিল্লা বলেন মারহাবা। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন। আবু জেহেলের বাড়িতে উমাইয়া চলে গেল, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে রাখার জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, জেলখানায় ঢোকানো। আজও জালেমদের বাহিনী আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে বেলাল, এই দিগাই এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করা হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, ও আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, একটু সুযোগ সুবিধা দিলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো। টাকা পাইলে বাতিলের সব পাঁচাটা গোলাম হয়। কত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখেন না বাতিলের। কথা কন, বাতিলের পাঁচাটা গোলাম। দুনিয়াবি একটু সুযোগ সুবিধার জন্য মানুষের কাছে যা মাথা নত করে। কথা বলেন। দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমরা কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার, আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত হবে। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ নাটলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বাবারে মারে লাগতেছে সাইরা, এগুলো বলে না, বেলাল কালেমা পড়ে। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। বেলাল, তবু কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরো। তাই করা গলো বাজা। উঠের পায়ের সঙ্গে হযরতের বেলালের পাটাকে বাঁধা হলো। আরবের অত্যন্ত গরম বালি, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। ছেঁচড়ায় ছেঁচড়ায় না ঘোরা গলু, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বলেন।
এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করে। কার? একটু জোরে বলেন না, কার? এ বাজার, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনার আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবান দিয়া জিকির করতে হবে। কার? হে মুসলমান নওগাঁর বাবাজিরা, এ মহাদেবপুরের তরুণ যুবকেরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, সাতালে কাজ করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়। কাজ করতেছেন আর জবানে জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় রবের নামে তাসবিহ পড়ব, আল্লাহর জিকির করব। আমার ভাইরা, নবীর এক সাহাবী বলে, নবী সহজ কোন আমল আমাকে দেন, সহজ কোন আমল আমাকে দেন। আল্লাহ রাসূল তখন বলেন, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরতাজা রাখবা, ভিজা রাখবা, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর নামে তাসবিহ পাঠ করবা। আশা করা যায় এইটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। ও বাজার, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখা যায়। অহেতুক গল্প গুজব না কইরা, দুনিয়াবি আজে বাজে চিন্তা না কইরা একটা ঘন্টা মালিকের জিকির করো, দেখবেন আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা দিলের ভিতরে আপনি টের পাবেন। কথা বলে ঠিক কি না? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা যেই 7 দিন মাসে বিশেষ অসুস্থতা থাকার কারণে আপনারা নামাজ পড়তে পারেন না, ও মা নামাজ পড়তে পারবেন না, এটা ঠিক আছে, কিন্তু জিকির করতে কোনো আপত্তি নাই। আপনি ওই অসুস্থ অবস্থায় আল্লাহর জিকির করতে পারবেন। আর আপনারা যারা ওয়াজ শুনতেছেন ভাই, এই জিকির করার জন্য আলাদা ওযুর কোনো প্রয়োজন নাই। কথাকে বুঝাইতে পারলাম? সব সময় আপনি জবান দিয়ে আল্লাহর জিকির চালু রাখতে পারেন। মনে মনে ভাবতেছেন ওযু করা নাই হুজুর, ওযু টুজু করে বসলে ভালো হয়, কি বলেন হুজুর? ওযু করা লাগবে? আল্লাহর জিকির করতে আপনাকে ওযু করার, আলাদা ওযু করার কোনো প্রয়োজন নাই। জবান দিয়ে সব সময় আল্লাহর জিকির চালু রাখবেন, কারণ জিহ্বাটা, জবানটা সব সময় পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন বাজান? তাহলে জিকির কি চালু থাকবে? বেলালকে পিটাইয়া পাথর চাপা দিয়া জিকির বন্ধ করতে পারে না। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা, পিরেগের মতো মারছে, রক্ত পড়তেছে জিহ্বা দিয়া, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, বুকের উপরে পাথর, এরপরেও জবানে কার জিকির, কার কালেমা পড়ে? রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল,
নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়, নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল 90 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না। ব্যানার ছাপাইয়া পীরের ছবি দিয়া জন্মদিন পালন করে আশিক রাসূল হওয়া যায় না। এগুলো হলো ভণ্ডামি। কথা কর, ওগুলা আশিক রাসূল না, আশিকে শয়তান। কথা কন। বেলাল হলো আশিকে রাসূল, সাহাবা ইকরাম হলেন আশিকে রাসূল। যারা রাসূলের আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে এরাই হলো আশিকে রাসূল। নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দেয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।